একটা অনুষ্ঠানের আগে বাড়িতে বউয়ের অনেক কাজ থাকে, সবকিছু নিজের হাতে করতে হয়। বাড়ির যা যা কাজ আছে আমি করে দেব। আজকাল চেষ্টা করলে ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু বাড়ির কাজ করার জন্য ভালো কাজের লোক অনেক কষ্টে পাওয়া যায়। সকাল থেকে কাজ করছে, এখনো শেষ হলো না। অর্জুন, এই কাজের মেয়েটার জন্য তুমি আমাকে আটকাচ্ছ? ও হচ্ছে এই বাড়ির বৌমা, আমার স্ত্রী, আমার ভালোবাসা মিসেস মিছরি অর্জুন অবস্থি, যাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিজাইনার জুয়েলারি বা মেকআপের প্রয়োজন পড়ে না। এবার আপনারা দেখবেন যখন আমরা একসঙ্গে থাকি কিভাবে একাত্ম হয়ে উঠি। আর আমাদের দুজনকে আলাদা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুপার, এবার কাপল ডান্স হবে, মুনলাইট করে দেওয়া যাক। আমি এক্ষুনি আসছি। इश्क में तेरे फूलों सी खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई पिया तो से मिलने, पिया से मिलने, पिया तो से मिलने। ভগবান ভালো করুন, এ তো এবার দেখি নাচতেও শুরু করলো। খেলাটা তো দেখছি একেবারে ঘুরেই গেল। আরে কমেন্ট্রি করছো কেন? একটা আইডিয়া দাও না। পেয়ে গেছি আইডিয়া। এইবার দেখো যশোদার কেরামতি। এইবার এইগুলো যাবে মিছরির ব্যাগে, আর এইবার হবে মজা। চুপচাপ যদি কাজের লোক হয়ে থাকতিস ঠিকই থাকতিস। এবার সবার সামনে চোরের অপবাদ পাবি। এবার দেখবো আমি অর্জুন তোকে কি করে বাঁচায়। নাটকটা বন্ধ কর অর্জুন। নাটক তো তুমি করছো ঠাম্মি, আমি তো শুধু নিজের স্ত্রীর সঙ্গে ডান্স করছিলাম। অর্জুন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পার্টি শেষ হল।
চুরি করে নিয়েছে। কঙ্কন? আমি জানতাম না যে এখানে আমাদের সম্মানের সাথে সাথে আমাদের গয়নাও চুরি হবে। ভগবান ভালো করুন, অবস্থি পরিবারে তো নাক না কি কেটে গেল। যশোদা, দেখুন ম্যাডাম, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কঙ্কন এখানেই কোথাও আছে, পেয়ে যাবেন। তাহলে খুঁজুন না, কে জানে কিরকম পরিবার, পুরো চোরে ভর্তি। আরে কি বলছেন? কাম ডাউন আন্টি, জাস্ট কাম ডাউন। আমি এক্ষুনি গার্ডদের ডাকছি, আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। গার্ড, কে আছো? দেখো, ওনার একটা জিনিস হারিয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। যাও। এদের বাড়িতে তো যাওয়া আসা বন্ধ করে দিতে হবে। দেখুন, আপনি শান্ত হন, আমি বললাম তো, একটু সময় দিন, আপনি কঙ্কন পেয়ে যাবেন। কি করছো তুমি এটা? পরিবারের সম্মান রক্ষা করছি। বাড়ির সমস্ত কিছু তল্লাশি করে কি হবে? হাহ, চোর তো আর কঙ্কনটা সাইডে ফেলে রেখে বসে নেই। এখন শুধু বাড়ির তল্লাশি নয়, এখানে যত লোক আছে সবার তল্লাশি নেওয়া হবে। শোনো এবার কথা, এবার সবার তল্লাশি হবে। এখানে আসাটা তো অপরাধ হয়ে গেছে আমাদের, মান সম্মান পুরো ডুবিয়ে দিল। হবে, তল্লাশি হবে, নিশ্চয়ই হবে। ওনার ক্ষতি হোক এটা আমরা চাই না। স্যার, আমরা খুঁজে দেখেছি, কিন্তু কঙ্কন কোথাও পাইনি। অতিথিদের ব্যাগে পাওয়া যায়নি, কাজের লোকেরা ছুটিতে আছে, তার মানে চোর আপনাদের বাড়ির মধ্যেই আছে। এসব কি বলছেন ইনি? এই যে শুনুন, আমরা না সবাই ছোটবেলা থেকে নোট নিয়ে খেলেছি। আপনার এই কয়েক লাখের কঙ্কন নিয়ে না আমাদের কিছু হবেও না, কিছু যাবেও না। ভগবান ভালো করুন। তল্লাশি করতে হলে তার তল্লাশি করুন, যার কাছে এই বাড়ি, এই সম্পত্তি সবকিছু নতুন। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো পিসিমণি, যে মিছরি চুরি করেছে? এখন চুরি তো সেই করবে যে দারিদ্রতা দেখেছি। আমরা তো বংশ পরম্পরায় বড় লোক। আর মিছরি তোমার স্ত্রী, এর আগেও তো এখানে অনেক বড় বড় পার্টি হয়েছে, আনন্দ হয়েছে, কিন্তু এরকম নাটক এখানে প্রথমবারই হলো অর্জুন। দেখুন দিদি, আমি আমার বৌমাকে খুব ভালো করে চিনি। যদি ওর তল্লাশি নেন তাহলে ভালোবাসা আর সম্মান ছাড়া আর কিচ্ছু পাবেন না। যদি ওর উপর এতটাই ভরসা, তাহলে তল্লাশি চালানো হোক। ভয়টা কিসের? আমাদের ভুল প্রমাণ করে দে। দেখো ঠাম্মি, এটা ঠিক হচ্ছে না। তোর কথা অনুযায়ী তোর বিয়ের পর থেকে আমি তো সবই ভুল করছি। ঠিক আছে, আরো একটা ভুল করি। আজ পরিবারের সম্মান নিয়ে টানাটানি, তাই এই মিছরিকে তল্লাশি করতেই হবে। ঠিক আছে। এবার ব্যাগটা খুললেই মিছরির সম্মান মাটিতে মিশে যাবে। বাবা, আরে
কঙ্কনগুলো গেল কোথায়? আমি তো মিস্ত্রির ব্যাগেই রেখেছিলাম।